হর হর মহাদেব। সামনেই আমাদের বছরের শেষ, আর এই বছরের শেষ মানে চৈত্র মাস। আর চৈত্র মাসেই কিন্তু কয়েকটি রাশি আছে যারা খুব ভালো কাটাবে। তুমি যদি এই রাশির মধ্যে হয়ে থাকো তবে তো তোমার কপাল খুলতে চলেছে। আজ আমি কথা বলবো মকর রাশিকে নিয়ে। তুমি যদি মকর রাশির জাতজাতিকা হয়ে থাকো তবে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। এই মকর রাশির ছেলেমেয়েরা চৈত্র মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কিছু বুঝতে পারবে না, বা তাদের সেরকম কিছু পরিবর্তন হবে না, কিন্তু 11 বা 12 তারিখের পর থেকে একটা অন্যরকম প্রভাব পড়তে চলেছে। তারা বুঝতে পারবে যে আমার সাথে কি ঘটতে চলেছে। এই মকর রাশির আজ পর্যন্ত যত কাজ আটকে ছিল বা সফল হচ্ছিল না, এই চৈত্র মাসে কিন্তু তাদের সব কাজই সফল হতে চলেছে। এই রাশির অর্থের অভাব যদি থাকে তবে কিন্তু এই চৈত্র মাসে সেই অভাব দূর হতে চলেছে। তাদের কাছে একটা ভালো অর্থ লাভের রাস্তা আমি দেখতে পাচ্ছি। এই মকর রাশির জাতজাতিকার কিন্তু লটারির ভালো যোগ আছে। এই রাশির শুভ সংখ্যা হচ্ছে 2 আর 9। এই 2 আর 9 যদি কোনো টিকিটের সংখ্যায় থাকে আর সেই টিকিট তারা যদি কাটে, তাদের পুরস্কার লাগার চান্স অনেক বেশি। এদের সম্পর্ক একদিকে যেমন ভাঙবে আর একদিকে তেমন তৈরি হবে। এটা আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। মানে তোমার সাথে এমন কোনো মানুষ আছে যা খুব ভালো সম্পর্ক, তার সাথে সেই সম্পর্ক কিন্তু আর থাকবে না। আবার এমনটাও হবে তোমাকে যারা ঘেন্না করে তাদের কাছ থেকে সম্মান তুমি পেতে চলেছ। এই মকর রাশির মানুষ যদি কর্মহীন হয়ে থাকে তবে কিন্তু এই চৈত্র মাসের ঠিক 10 থেকে 11 তারিখের পর তাদের কাছে ভালো কর্মের সুযোগ আসবে। এরা হয়তো অনেক দিন থেকে কোনো একটা কাজ করে আসছে, সফল হতে পারছে না, তারা কিন্তু এই মাসে সফল হয়ে যাবে। এক কথায় এই মকর রাশির জীবন কিন্তু বদলাতে চলেছে। তুমি যদি মকর রাশির মানুষ হয়ে থাকো তবে কমেন্টে হর হর মহাদেব লিখেছিও। যেই সব দাদা ভাইরা আমার এই পুরো ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, তোমাদের রাশি যদি মকর না হয়ে থাকে তবে কমেন্টে তোমার রাশি লিখে যাও। এর পরের ভিডিওতে আমি তোমার রাশি নিয়ে কিছু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।